আমি ফুচকা বিশেষ একটা পছন্দ করি না, তবে চাট খেতে আমার দারুণ লাগে। পাপড়ি চাট, ভেলপুরি এগুলো খেতে দুর্দান্ত লাগে। আর এই দহি চানা চাটটাও দারুণ হয় খেতে। তার জন্য এখানে আমি কাবুলি চানা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর চেষ্টা করবে এই ডালটা দিয়েই বানানোর, না হলে এর সাথে গ্রিন মুগ ডাল আর রাজমা এগুলোও অ্যাড করতে পারো। বেশ পাওয়ার প্যাক একটা চাট রেসিপি তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমি দেব ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। একদম ভেজ খেতে চাইলে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো। আর যদি কারো ডেয়ারি প্রোডাক্টে প্রবলেম থেকে থাকে, কেউ অ্যালার্জিক থেকে থাকো, সেক্ষেত্রে ইউ ক্যান অপ্ট ফর সোয়া কার্ড, মানে সোয়া মিল্ক থেকে যেটা তৈরি হয় সেটা 100% ভিগান। তো একদম ভেজ রেসিপি যদি খেতে চাও পুরোপুরি আর ডেয়ারি প্রোডাক্ট অ্যাভয়েড করতে চাও, তাহলে সেইটা দিয়ে কিন্তু বানাতেই পারো। তাহলে চলো পরের স্টেপটা দেখাই। এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। এবার এই শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা মিক্স করে নিচ্ছি। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ধনে পাতা বেটে রেখেছিলাম, সেখান থেকেই আমি 1 চামচ মতন দিয়ে দিচ্ছি। এতে খেতে আরও টেস্টি হয়। আর এই কারণেই আমি কিন্তু ধনে পাতা কুচি অ্যাড করছি না, কারণ আমি ধনে পাতা বাটা দিচ্ছি। এবার দেব প্রয়োজন মতন নুন, আর দেব বাড়িতে বানানো ভাজা মশলা। ভাজা মশলা না থাকলে তোমরা শুধু ভাজা জিরের গুঁড়োও দিতে পারো। দিচ্ছি ডাবার হোমমেডের ইমলি সস, এটা খুবই ভালো খেতে। এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখতে খুব ভালো লাগবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর ভাজা মশলাতে আমি শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম, তাই আমি নর্মাল লঙ্কা গুঁড়ো স্কিপ করে কাশ্মীরি মির্চ দিলাম। এবার দিয়ে দেবো ওপর থেকে ঝুরি ভাজা। এইভাবে খেতে দারুণ লাগবে দহি চানা চাট।